মোমো নামটা শুনলেই অনেকেরই জিভে জল চলে আসে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এখন পছন্দ করে। আর আমার মতো এইভাবে বানালে সব পদ্ধতি ভুলে যাবে। এতটা সহজ এবং ঝটপট তৈরি হয়ে যাবে। স্যুপ, মোমো একসাথে। আর এই স্যুপ এমন টেস্টি যে একবার না বানিয়ে খেলে বলে বোঝানো যাবে না কতটা টেস্টি খেতে হয়। আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। লেটস স্টার্ট দিস রেসিপি। প্রথমে দেখো এখানে আমি মাংস নিয়ে নিয়েছি একটু, আর গাজর, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, রসুন, আদা কুচি, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম। যে যে সবজি তোমরা পছন্দ করো সেই সব সবজি নেবে। প্রথমে ডোটা বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে আমি হাফ কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। আমি অল্প পরিমাণে বানাচ্ছি, সেই জন্যে হাফ কাপ ময়দা নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে আটা দিয়েও বানাতে পারো, বা অর্ধেকটা আটা বা অর্ধেকটা ময়দাও ব্যবহার করতে পারো। আর যেটা লাগবে সেটা হচ্ছে, যে চামচে মেপে দিলাম সেই চামচের 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এটা দিলে মোমোটা অনেক বেশি সফট হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। প্রথমে এটাকে ভালো করে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকেই কিন্তু তেলটা দাও না, এমনি মাখো, কিন্তু একবার তেলটা দিয়ে মাখিয়ে দেখো। এবারে এরকমভাবে ভালো করে তেল, ময়দা সব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এই ডোটাকে মাখতে হবে, কিন্তু এখানে ঠান্ডা জলে আজকে আমি এই ডোটা মাখবো না। তার জন্য এখানে দেখো আমি ঈষৎ উষ্ণ গরম জল করে নিয়েছি। একটা আঙুল চোবানো যাবে, ঠিক এই রকম গরম। তোমরা ইচ্ছা করলে দুধ দিয়েও মেশাতে পারো। এর ফলে গরম জল বা দুধ দিয়ে মেশালে ডোটা অনেক বেশি সফট তৈরি হবে এবং মোমোটাও কিন্তু সফট হবে, যেটা তোমাদের আমি দেখিয়েছি। একদম চামচ দিয়ে কাটা যাবে। দেখো আমি ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। ময়দাটা কিন্তু ঠিক এই রকম নরম থাকবে। 1 থেকে 2 মিনিট মতো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেবে। এই ময়দাটা যত ভালো করে মাখানো হবে মোমোটা তত বেশি কিন্তু সফট হবে। এবারে ভেতরে পুরের জন্যে আমি এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার না, এটা হচ্ছে একটা চপার ব্যবহার করেছি। এই চপারটা নিচেটা কাচের, আর নিচে একটা লাগানো আছে 6টা ব্লেডের, খুব সুন্দরভাবে চপ হয়ে যায়। প্রথমে আমি এখানে চিকেনের ব্রেস্টটা এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে 2-3 সেকেন্ড লাগে এই চিকেন ব্রেস্টটা একদম দেখো কিমা হয়ে যাবে। দেখো ঠিক এই রকম যত সুন্দরভাবে কিন্তু এই মোমোর সবজিগুলো কোচানো হবে, তত কিন্তু মোমোটা খুব বেশি টেস্টি হবে। এবারে এটাকে একটা বাটিতে এরকমভাবে ঢেলে নিচ্ছি। এবারে বাকি যে সবজিগুলো আছে, প্রথমে এর ভেতর দিয়ে দিচ্ছি বাঁধাকপি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন আর আদা। এইগুলো প্রথমে একটুখানি করে নিচ্ছি। জারটা যেহেতু ছোট, সেই জন্য সবগুলো একসাথে হবে না, পরে বাকিগুলো করব। দেখো একটু পজ করে 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 নেবে। দেখো বাঁধাকপি আর এগুলো কত সুন্দরভাবে কোচানো হয়ে গেছে। আমি যে এখানে ইয়েতে করছি, চপারে করছি, এমন কোনো কথা নেই, তোমাদেরও চপারে করতে হবে। তোমরা এখানে হাত দিয়েও কিন্তু ছোট ছোট করে কেটে নিতে পারবে। যত ভালোভাবে এগুলো চপ হবে, মোমোর ভেতরের পুরটা কিন্তু তত বেশি ভালো হবে। পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে তোমাদের পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারো। একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। দিয়ে এই সবগুলো আবারও এরকমভাবে একদম করে চপ করে নেবে। দেখো কত সুন্দরভাবে এটাকে এরকমভাবে আমি চপ করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। কাঁচা লঙ্কা দেওয়া আছে, বাচ্চারা খেলে ঝালটা বুঝে দেবে। 1/4 টিস্পুন মতো অরিগ্যানো, 1 চামচ মতো সয়া সস, আর দিচ্ছি 1 চামচ রেড চিলি সস। আর এটা আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে চিজ সস, এটাও আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। যদি এটা না থাকে তার পরিবর্তে মেয়োনিজও দিতে পারো, বা না দিলেও কোনো অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। সাদা তেলের পরিবর্তে 1 চামচ বাটারও ব্যবহার করতে পারো। সবার শেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সয়া সসে লবণ আছে, দেখে লবণটা দেবে। দিয়ে এবারে এই সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো খুব ভালোভাবে এরকমভাবে
মেশানো হয়ে গেছে। এবারে এটাকে একটা সাইডে রেখে দেব। এরকমভাবে মিশিয়ে নিয়েছি। এবারে ডোটাও দেখো 10 মিনিট হয়ে গেছে। এবারে এই ডোটাকে আরেকটু হাত দিয়ে মথে দিয়ে এটাকে সমান দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এবারে চপিং বোর্ডের ওপরে একটুখানি ময়দা ডাস্ট করে দেবে। দিয়ে এবারে এর থেকে আমি একটা বড় লেচি কেটে নেব। তোমরা ইচ্ছা করলে ছোট ছোট করে লেচি কেটেও ছোট ছোট একসাথে বানাতে পারো, কিন্তু আমার এতে সুবিধা মনে হয় এবং মনে হয় সবগুলো মোমো সমান আকারে তৈরি হবে, সেই জন্যে আমি এই পদ্ধতিটাই ব্যবহার করি। একটা বাটি দিয়ে সমানভাবে এরকম ছোট ছোট গোল গোল করে এখান থেকে এরকমভাবে কেটে নিয়েছি। দেখো সবগুলো হয়ে গেছে। এই খেয়াল রাখবে যেন এটা খুব বেশি পাতলা না হয়ে যায়, আবার খুব বেশি যেন মোটা না থাকে। খুব বেশি পাতলা হলে যখন এটা আমি করব তখন কিন্তু এটা ভেঙে যাবে, আর মোটা হলেও খেতে কিন্তু বাজে লাগবে। সবগুলো এরকমভাবে বেলে নিয়েছি। এবারে এর ভেতরে 1 চামচ করে পুর দিয়ে দেবে। দিয়ে আর দেখো আমি যেভাবে মুড়ছি এরকমভাবে একটু কুচি কুচি করে মোমোটাকে এরকমভাবে মুড়ে নিতে হবে। আমি এইভাবে মুড়ছি, আমার মনে হয় আমার থেকে তোমরা বেশি ভালো এরকমভাবে মোমো ফোল্ড করতে পারবে। দেখো আমি এই পদ্ধতিতে আজকে মোমোগুলো এরকমভাবে ফোল্ড করে নিয়েছি। এরকমভাবে করতে পারো। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এরকম একইভাবে একটু বেশি হয়ে গেছে, একটু কম করে নিলাম। আর তোমরা কোথা থেকে আমার রেসিপিটা দেখছো সেটা কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারি। আর আমার ফেসবুক থেকে দেখলে পরে এই সব রেসিপিগুলো আমার ফেসবুক পেজ আছে, সেখানে তোমরা দেখতে পাবে এবং ফেসবুকটাকেও ফলো করার অনুরোধ রইল। দেখো আরেকভাবে দেখাচ্ছি। এরকমভাবে পটলির মতো করেও কিন্তু তোমরা এরকমভাবে বানিয়ে নিতে পারো। এটা কিন্তু সবথেকে সহজ পদ্ধতিতে মোড়ার। দেখো ঠিক এরকমভাবে নিয়ে এরকমভাবে দিয়ে মুখটাকে এরকম বন্ধ করে দেবে। আর একটা দেখো দেখাচ্ছি, এটাকেও এরকমভাবে নেবে, নিয়ে এরকমভাবে আটকে দিয়ে ঠিক এই যে দুটো মুখ এরকমভাবে এক জায়গায় এনে এরকমভাবে একটু চেপে দিতে হবে। দেখো এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। এই সব রকমভাবে দেখিয়ে দিলাম, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেইভাবে করবে। এবারে দেখো আমি বলেছি একটু অন্য রকমভাবে করব, সেই জন্যে এখানে আমি একটুখানি তেল দিয়ে দিলাম। দিয়ে কড়াইটাকে এরকমভাবে ব্রাশ দিয়ে চারিদিকে তেলটাকে ছড়িয়ে দিলাম। এবারে এর ওপরে মোমোগুলোকে দিয়ে দেব। এইভাবে করলে পরে কী হবে, মোমোর নিচের দিকটা একটু ক্রাঞ্চি তৈরি হবে এবং পরে স্যুপে দিলে সেটা কিন্তু আরও বেশি টেস্টি খেতে হবে। কোনো রকম আলাদাভাবে স্যুপ করার বা করার দরকার নেই। দেখো সবগুলো এরকমভাবে একটু সরিয়ে এরকমভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এর ভেতরে দিয়ে দিতে হবে জল। ঠিক জলটা এমনভাবে দেবে যে হাফ কাপের থেকেও একটু কম। দেখো মোমোগুলোর অর্ধেকটা পোর্শন কিন্তু জলের ভেতর ডুবে আছে। ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পর দেখো মোমোগুলো ফুলে কত বড় হয়ে গেছে এবং যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবারে এই মোমোগুলোকে একরকম দেখো উল্টো পিঠটা বেশ একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়ে গেছে। জলটাও কিন্তু দেখো সম্পূর্ণ টেনে গেছে। এবারে সবগুলো এরকমভাবে তুলে নিচ্ছি। এরকমভাবেও তোমরা মোমো সসের সাথে খেতে পারো, এটাও কিন্তু বেশ দারুণ লাগে। তুলে নিলাম। এবারে আর কোনো তেল দেব না। দিয়ে এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল, এটা স্যুপের জন্য। এবারে এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি। নিয়ে এর ভেতরে একটু মিশিয়ে দিচ্ছি জলের সাথে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণটা অল্প দিলাম, কেননা বিভিন্ন সস পড়বে। আর দেখো মোমোটাও কত সুন্দর হয়েছে। টমেটো সস দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি 1 চামচ মতো রেড চিলি সস, আর দিচ্ছি 1 চামচ চিজ সস, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর আমি এখানে কোনো সয়া সস কিন্তু ব্যবহার করিনি। চিলি ফ্লেক্স, একটুখানি স্বাদ অনুযায়ী চিনি, আর একটুখানি পেঁয়াজ পাতা কুচি দিয়ে এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে।
দেখো খুব ভালো করে এরকমভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এর ভেতরে মোমোগুলো সব দিয়ে দেব। দিয়ে এরকমভাবে এটাকে আরও 2 থেকে 3 মিনিট এটাকে এরকমভাবে স্যুপের সাথে আমি এরকমভাবে সেদ্ধ করে নেব। এই রকম স্যুপি মোমো খেতে কিন্তু আমার বাড়িতে সবাই পছন্দ করে। ব্যাস তৈরি হয়ে গেল মোমো, একদম ঝটপট তৈরি হয়ে যাবে। আজকের এই রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। তোমরা অনেকেই রেসিপিটা দেখো, একটা কমেন্ট বা একটু লাইক বা একটু সাবস্ক্রাইব করো না। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হইল, তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় নতুন নতুন রেসিপি করার জন্য। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধু হিসাবে সাথে থাকারও তোমাদের অনুরোধ রইল। দেখো কতটা সফট হয়েছে, একটুখানি এরকমভাবে চাপ দিলেই কিন্তু দেখো এটা এরকম কেটে যাচ্ছে। আর ভেতরটা দেখো একদম পুরে ভর্তি। এই রকম সসের সাথে এই রকম মোমো খেতে কিন্তু অসাধারণ লাগে। নিজে বানিয়েছি, নিজেই একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। ওয়াও, দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ। আগেই বলেছি একদিন বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবে না এই মোমোটা খেতে কতটা টেস্টি হয়। তাহলে আজকে আসি, আবার দেখা হবে আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ।